ينال الله لحومها ولا دماؤها ولكن يناله التقوى منكم كذلك سخرناها لكم لعلكم تشكرون. وقال تعالى قل إن صلاتي ونسكي ومحياي ومماتي لله رب العالمين. وقال رسول الله صلى الله عليه وسلم يأتي يوم القيامة بقرونها وأشعارها وأزلافها وإن الدم ليقع من الله بمكان قبل أن يقع في الأرض تصيبوا بها نفسا أو كما قال رسول الله صلى الله عليه وسلم. وقال الله تعالى في شان حبيبه ورسوله محمد صلى الله عليه وسلم إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. সকলে মহব্বতের সাথে দুরূদ ইব্রাহিম পাঠ করি। اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. সময় খুবই স্বল্প, সংক্ষিপ্ত সময়ের মধ্যে সংক্ষিপ্ত পরিসরে আজকে যে আলোচ্য বিষয় রয়েছে সেই সম্পর্কে সংক্ষিপ্ত আলোচনা করার প্রয়াস চালাবো। মাতা থাকে দিবস। এই দিবসের সাথে অনেক বড় একটি অনেকে গেল এবং বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শপথ করেছেন যে বিষয়ের শপথ করা হয় সেই বিষয়টা অত্যন্ত গুরুত্বপূর্ণ। আল্লাহ পাক এই 10 রাত্রি শপথ করেছেন, অর্থাৎ এই 365 দিন বা এর কম বেশি আরবি দিন হিসেবে এই দিনগুলির মধ্যে রমজানের পরে এই জিলহজ মাসের 10 দিন অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং সাথে সাথে 10 রাত্রি। আমরা প্রতি বছর কোরবানি করি, এটার ইতিহাস কি? বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উত্তরে বললেন, হাযিহি সুন্নাতু আবিকুম ইব্রাহিম আলাইহিস সালাম, এটি তোমাদের পিতা হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের আদর্শ সুন্নাত। এই হাদিসটি ইবনে মাজাহ 1327তম হাদিস, 3127। এই হাদিসের মধ্যে সংক্ষিপ্তভাবে বিশ্বনবী কোরবানির ইতিহাসের দিকে ইঙ্গিত করেছেন। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের সুন্নাত, ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের আদর্শ কিভাবে কোরআনের মধ্যে সুস্পষ্টভাবে আল্লাহ রাব্বুল আলামিন এই ঘটনাকে বর্ণনা করেছেন। إني أرى في المنام أني أذبحك فانظر ماذا ترى قال يا أبت افعل ما تؤمر ستجدني إن شاء الله من الصابرين فلما أسلما وتله للجبين وناديناه أي يا إبراهيم قد صدقت الرؤيا إنا كذلك نجزي المحسنين وفديناه بذبح عظيم
বুজুর্গ হাদিস, ইব্রাহিম আলাইহিস সালাম একজন এমন রাসূল ছিলেন যাকে আল্লাহ বড় বড় একজন সন্তান পেয়েছেন, ইসমাঈল আলাইহিস সালাম। সেই সন্তান যখন একটু বড় হয়েছে, আল্লাহ পাকের আদেশ, স্বপ্ন যুগে আদেশ করেছেন, স্বপ্নটাও নবীদের জন্য ওহী, তুমি তোমার প্রিয় জিনিসকে কোরবানি করো। প্রিয় জিনিস কি? উনি ওর কোরবানি করতেছেন 1 দিন, 2 দিন, 3 দিন, এই 6, 7, 8 3 দিন ওট কোরবানি করেছেন। এই জন্য এই 3 দিনকে বলা হয় ইয়াউমুত দিয়া, সন্দেহের দিন। এই সন্দেহ পোষণ করেছেন কি হতে পারে আমার স্বপ্নের প্রিয় বস্তুটা। এরপর 9ম দিন উনি আল্লাহ তাআলার পক্ষ থেকে স্বপ্ন যুগে আবিষ্কৃত হয়েছেন যে উনি নিজে বলতেছেন, হে ইসমাঈল, আমি তোমাকে জবাই করতেছি, তোমার রায় কি, তোমার মতামত কি? ইসমাঈল আলাইহিস সালাম বললেন, যে আমার সম্মানিত বাবা, স্বপ্ন যুগে যে আবিষ্কৃত হয়েছেন যে বিষয়ে আপনি বাস্তবায়ন করুন, আমাকে যজ্ঞশীল হতে পারেন। তিনি 9ম তারিখে বুঝতে পারলেন যে আমার স্বপ্নের প্রিয় বস্তু হলো আমার সন্তান ইসমাঈল। তিনি জানতে পারলেন। এই জন্য এই দিনটাকে বলে ইয়াউমুল আরাফা। আরাফা মানে জানা, পরিচয়। এই দিনে উনি বুঝতে পেরেছেন। এই দিনে এই জন্য হাজী সাহেবরা 8 তারিখে সকলে মিনায় অবস্থান করতে হবে, জানেন কিনা? সবাই অবস্থান করতে হবে। কত বড় হজের প্রত্যেকটা বিষয়ের সাথে হয়তো ইব্রাহিম খলিলুল্লাহ অনেক দীর্ঘ হয়ে যাবে। উনি ইসমাঈল জবাইকে নিয়ে গেলেন মিনাতে। কোথায়? মিনায় জবাই করার জন্য প্রস্তুত। উপর থেকে আদেশ আসলো, ওহী আসলো, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আল্লাহ পাক জিবরাইলকে বললেন, আমার এক নবী আরেক নবীকে জবাই করবে, এটা আমি চাই না। আমি পরীক্ষা করেছি, তারা পরীক্ষায় পাশ হয়ে গেছে। আসলামা ওয়া তাল্লাহু লিল জাবিন, তারা উভয়ে নত হলো, আত্মসমর্পণ করলো এবং ঝুঁকে গেল। আমরা কথা শোনা করি, বিরতি চলে আসি, বিরতি চলে আসি। الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله أرسله الله تعالى إلى كافة الناس بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. الله أكبر، الله أكبر، لا إله إلا الله، الله أكبر، الله أكبر ولله الحمد. الله أكبر، الله أكبر، لا إله إلا الله، والله أكبر، الله أكبر ولله الحمد. الله أكبر، الله أكبر، لا إله إلا الله، والله أكبر، الله أكبر ولله الحمد. أما بعد، فيا أيها الناس وحدوا الله، فإن التوحيد واجب علينا أن نعلمها ونفهمها ونعلم أولادنا ونساءنا ومجتمعاتنا الإسلامية. والواجب علينا أن نعرض أحوالنا وأعمالنا على هدي محمد صلى الله عليه وسلم. ومن فضائل هذه الأضحية الذي رواه أبو هريرة رضي الله تعالى عنه